বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি হুগলির রাজবলহাটের রাজবল্লভী মাতার মন্দিরে। এই মাতা স্থানীয়ভাবে কন্যা সম ভক্তি এবং ভালোবাসায় ইনি পূজিতা হন। ইনি হচ্ছেন রূপে শ্বেতকালী। তো প্রথমেই আপনাদের দেখাবো যে মায়ের দুটি পুকুর রয়েছে, অর্থাৎ একটি হচ্ছে তুলসী পুকুর, যেখানে কথিত আছে যে মা আগে স্নান করতেন। বহু অলৌকিক কাহিনী রয়েছে এই মন্দির এবং গাথা রয়েছে এই অঞ্চল জুড়ে। এবং আরেকটি পুকুর রয়েছে যেটি হচ্ছে চাল পুকুর। এখানে মায়ের ভোগের চাল ধোয়া হতো এবং করোনার পর থেকে এটি স্বাস্থ্যবিধির কারণে আপাতত বন্ধ রয়েছে। এবার আসি সব থেকে ইন্টারেস্টিং জায়গা, অর্থাৎ মায়ের ভোগ। বেশিরভাগ মন্দিরে বন্ধুরা আমরা দেখি যে সেখানে নিরামিষ ভোগ হয়, কিন্তু মা কিন্তু এখানে মাছ ভক্ষণ করেন, অর্থাৎ তিনি মৎস্যাহারী। এবং রূপোর থালাতে করে মাকে কিন্তু রেগুলার মাছ ভোগ নিবেদন করা হয়। আরেকটি জিনিস যেটা খুবই রেয়ার এবং খুবই ব্যতিক্রমী জিনিস, যেখানে এখানে মন্দিরের মধ্যে মায়ের খাট রয়েছে, অর্থাৎ পালঙ্ক। প্রত্যেক দিন কিন্তু মাকে এখানে শয়ন দেয়া হয় এবং তারপরে মাকে রূপোর গড়গড়ায় করে তামাক দেয়া হয়, অর্থাৎ মা কিন্তু রূপোর গড়গড়ায় করে তামাক খান। এবং কথিত আছে যে দুজন ভৈরব কিন্তু মায়ের সঙ্গে ভেতরে থাকেন এবং রাত 8টার পর এই মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায় এবং মা এবং ভৈরবদের জন্য গড়গড়ায় তামাক প্রস্তুত করে মন্দিরের দরজা বন্ধ করে দেয়া হয়। তারপর কিন্তু আর সেখানে কারো ঢোকার অনুমতি নেই। এবার চলে আসি মায়ের মূর্তির কথায়। শ্বেত বর্ণা এই মায়ের মূর্তি, এই দেবী মূর্তি অসম্ভব সুন্দর দেখতে তাকে, এবং অনেকটাই এনার মুখ মানবিক মুখ, অর্থাৎ দেবী মূর্তির থেকে আপনার এনাকে অনেকটা মানবী এবং অনেকটা কাছের বলে মনে হবে, এত সুন্দর। এবং মা কিন্তু এখানে দ্বিভুজা, অর্থাৎ সব জায়গাতেই আমরা দেখে থাকি যে দেবী কালিকা বা শক্তির যে সমস্ত রূপ রয়েছে, মাতা আদ্যা শক্তি বা মা আদি শক্তির, সেক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু চতুর্ভুজা হন, কিন্তু এক্ষেত্রে মা কিন্তু দ্বিভুজা এবং তার ডান হাতে থাকে একটি তীক্ষ্ণ ছুরিকা অর্থাৎ ছুরি, এবং তার বাঁ হাতে থাকে একটি রূপোর গাছ কৌটো, অর্থাৎ একই সাথে তিনি দুষ্টের দমন এবং শিষ্টের পালন তিনি করে চলেছেন। তার ডান দিকে থাকেন হচ্ছে কাল ভৈরব এবং তার বাম পা থাকে বিরূপাক্ষের মাথার ওপর। বিরূপাক্ষ হচ্ছেন এখানে অশুভ শক্তির প্রতীক, অর্থাৎ এটি আমাদের একটি মিথ যে বিরূপাক্ষের মাথা থেকে যদি মা পাটা সরিয়ে নেন, সেই অশুভ শক্তি কিন্তু আবার জেগে উঠবে এবং সেই নেগেটিভ ফোর্স মানে ভয়ঙ্কর ঘটনা এবং প্রলয়কাণ্ড ঘটাতে পারে। সুতরাং সেই কারণে বিরূপাক্ষকে কন্ট্রোল করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য মা তার মাথায় কিন্তু পা রেখেছেন এবং এভাবেই তাকে দমন করে রাখা হয়েছে বহু শতাব্দী ধরে। তো এটি হচ্ছে লোকগাথা। আমি বারবার বলছি, এই সমস্ত কাহিনী কিন্তু আমাদের এখানে লোকের মুখে মুখে ঘোরে। প্রাচীন গাথা এবং লোকগাথা এর ঐতিহাসিক ভিত্তি খানিকটা রয়েছে এবং বাকিটা মা জাগ্রত রয়েছেন মানুষের ভক্তি বিশ্বাসে এবং জনশ্রুতিতে। তো মাতা রাজবল্লভীর মন্দিরে এবার নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে কি হয়, মাতা কেন এত জাগ্রত। আমরা আপনাদের দেখাবো যে প্রচুর নববিবাহিত দম্পতি কিন্তু এখানে আসেন মায়ের আশীর্বাদ নিতে, কারণ তাদের সঙ্গেই কথা বলে আমরা জানতে পেরেছি যে বিবাহ সংক্রান্ত বাধা এখানে কিন্তু ভীষণভাবে দূর করা যায় এবং বিবাহের বাধা যাদের ছিল, কোনোভাবে বিয়ে হচ্ছিল না, সেই সমস্ত কিন্তু মানসিক এবং ক্রিয়াকর্ম করে মায়ের মন্দিরে প্রচুর মানুষের বিয়ে হয়েছে এবং স্থানীয় রীতি অনুযায়ী যাদের এইভাবে বিয়ে হয়েছে মায়ের কাছে মনস্কামনা জানিয়ে এবং মায়ের মন্দিরে যাগযজ্ঞ ক্রিয়াকর্ম করে তারা কিন্তু
বিবাহের পরে পরেই মায়ের আশীর্বাদ নিয়ে তবে তারা তাদের সংসার শুরু করেন, যাতে তাদের সংসার জীবন মানে কোনো রকম বিঘ্ন থেকে, কোনো রকম অশুভ প্রভাব থেকে, কোনো রকম কুনজর থেকে যাতে তাদের মুক্ত থাকে এবং তারা সুখী দাম্পত্য তারা পালন করতে পারেন। একইভাবে শ্বেতকালী এবং অর্থাৎ এখানে মা রাজবল্লভী তিনি কিন্তু শান্তিরও প্রতীক। প্রচুর মানুষের সাংসারিক ঝামেলা, অশান্তি, মামলা মোকদ্দমা কিন্তু এক্ষেত্রে মায়ের কৃপায় কিন্তু সমাধান হয়েছে এবং দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এক্ষেত্রেও আসেন। এবং বিবাহের কথাটা আমি ছিলাম, প্রচুর উপকৃত মানুষ বিয়ের যখন ঠিক হয়েছে তার প্রথম নিমন্ত্রণ পত্র বা সোজা কথায় যাকে আমরা বিয়ের কার্ড বলে থাকি, প্রথমেই কিন্তু মায়ের চরণে কিন্তু তারা কিন্তু নিবেদন করে যান, যাতে ওই দাম্পত্য জীবন অবশ্যই সেক্ষেত্রে সুখের এবং মধুর হওয়ার মনস্কামনা নিয়ে কিন্তু মানুষজন এখানে জানিয়ে যান। মাতা রাজবল্লভীর এই মূর্তি এবং এই মন্দির, এটা কিন্তু একটি ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে বন্ধুরা। প্রায় 800 বছরের পুরনো এই মূর্তি রাজা সদানন্দ রায়ের নির্মিত বলে কিন্তু ঐতিহাসিক মত থেকে শোনা যায়। যে সময় সপ্তডিঙা মধুকর চলতো মোটামুটি সেই সময়কার এই মন্দির, এবং অতি প্রাচীন, এটা তো আমরা বারবার বলছি। মায়ের যে ভোগের কথাতে আপনাদের শোনাচ্ছিলাম, অর্থাৎ মায়ের এই যে ভোগ হয়, মাছ ভোগ হয়, উপর থালায় মা খান, এর জন্য চলে কিন্তু একটি বিশাল কর্মকাণ্ড। মায়ের একটি বিশাল রন্ধনশালা রয়েছে, প্রতিদিন প্রচুর মানুষ কিন্তু এখানে মায়ের ভোগ গ্রহণ করেন এবং অবশ্যই তারা সেক্ষেত্রে কৃতার্থ মনে মায়ের ভোগ এবং প্রসাদ তারা গ্রহণ করেন এবং মায়ের এই ভোগ অত্যন্ত সুস্বাদু। শাক্তমতে পুজো হওয়াতে মাছ কিন্তু এক্ষেত্রে অবশ্যই মায়ের প্রতিদিনের ভোগে দেয়া হয় এবং এখানে বলিও কিন্তু নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে সেক্ষেত্রে বলিরও কিন্তু প্রচলন রয়েছে। মায়ের মন্দিরের আরেকটি জিনিস হচ্ছে মানে বিখ্যাত জিনিস, যেটি হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। তো এক্ষেত্রে তান্ত্রিক মতে পুজো হয় বিশেষ বিশেষ তিথিতে, কিন্তু এই পঞ্চমুণ্ডির আসনে কিন্তু যজ্ঞ করা হয়। এবং যেরকম আমি আগে বলছিলাম, বিবাহ সংক্রান্ত সমস্যা, মামলা মোকদ্দমার সমস্যা, ভাড়াটিয়া উচ্ছেদের সমস্যা ইত্যাদি জটিল এবং কঠিন সমস্যার কিন্তু এক্ষেত্রে তান্ত্রিক মতে অবশ্যই পুজো আর্চা করা এবং সেক্ষেত্রে তার প্রতিকার প্রতিবিধান কিন্তু করা হয়। এবং আরেকটা জিনিস, মায়ের এই মন্দিরের জল, যেটাকে শান্তি বাড়ি, সেটি সেবন করলে বা সেটি ছিটিয়ে দিলে গভীর এবং দুরারোগ্য নেশাসক্ত ব্যক্তির কিন্তু সেই নেশা থেকে মুক্তি ঘটে। এবং মায়ের মন্দির নির্মাণ এবং পূজা চলাকালীন নেশাদ্রব্য বর্জন কিন্তু অত্যন্ত একটি সতর্কীকরণ, অর্থাৎ এখানে নেশা মুক্ত থাকাটা কিন্তু আবশ্যক। এই নিয়েও কিন্তু বহু লোকশ্রুতি আছে, সেটাও কিন্তু আপনাদের পরে আমি জানাবো সময় বিশেষে। অদ্ভুতভাবে এই মন্দির চত্বরেই কিন্তু 4 জন শিবের মন্দির আছে, এটা কিন্তু অত্যন্ত একটি আকর্ষণীয় দিক এবং এই মন্দিরটিকে অন্যান্য মন্দির থেকে সেক্ষেত্রে কিন্তু পৃথক করে দেয়। বাণেশ্বর, সোমেশ্বর, নন্দীশ্বর বা রাজরাজেশ্বর এবং ত্রয়ম্বকেশ্বর, এই 4 জন শিবের মন্দির কিন্তু আছে। আপনারা একসঙ্গেও এনাদের পরপর করে পুজো দিতে পারেন এবং আলাদা আলাদাভাবেও আপনারা পুজো দিতে পারেন এবং আলাদা আলাদাভাবেও সেক্ষেত্রে মনস্কামনা আপনারা অবশ্যই জানিয়ে যেতে পারেন। এবং মাতার সঙ্গে সঙ্গে এই শিবের পুজো কিন্তু একদম আবশ্যকতার মধ্যে কিন্তু পড়ে। তো এবং আশেপাশে কিন্তু এই রাজবলহাট এই জায়গাটি এটি তাঁত শিল্পের জন্য বিখ্যাত এবং সেখানকার তাঁতিদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, মা কিন্তু 14 হাত শাড়ি পরেন, অর্থাৎ মায়ের যা মূর্তির আকার এবং গড়ন সেটি কিন্তু নর্মাল মানুষের মতো বা তার থেকে আরেকটু বেশি। তো সেক্ষেত্রে মায়ের জন্য কেবলমাত্র 14 হাত শাড়িরই কিন্তু মানে পরানোর বিধান রয়েছে এবং আশেপাশে যারা কারিগর রয়েছেন অর্থাৎ তাঁত শিল্পের সঙ্গে যুক্ত মানুষ, তারা কিন্তু মায়ের জন্য 14 হাত শাড়ি তারা বানান এবং বছরের প্রথমে যখন তারা তাঁতের পুজো করে প্রত্যেক বছর তারা শাড়ি বুনতে শুরু করেন, তখন প্রথম শাড়িটি কিন্তু মায়ের জন্য উৎসর্গীকৃত করে রাখা হয় এবং নির্দিষ্ট দিনে এবং তিথিতে সেই শাড়ি দিয়ে মায়ের পুজো দিয়ে তারপরে কিন্তু তারা এই শাড়ি বিক্রি শুরু করেন এবং মায়ের অপার মহিমাতে কোনো শাড়ি কিন্তু তাদের পরে থাকে না। মা বহুদিন ধরে এখানে বিরাজমান এবং আশেপাশের মানুষরা মায়ের মহিমাতে তারা কিন্তু
কৃতার্থ এবং ধন্য। আমরা চাই মায়ের এই মহিমা আরও মানুষ জানুন, দিকে দিকে ছড়িয়ে পড়ুক। সেই জন্যই কিন্তু মায়ের এই মন্দিরের ভিডিও আমরা কিন্তু শেয়ার করছি। আপনারা রয়েছেন বন্ধুরা ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে, দেখছেন স্পিরিচুয়াল জার্নি অফ শ্রীময়ী। আপনারা আরও কি দেখতে চান এই অনুষ্ঠান থেকে, এই এপিসোড থেকে, সেগুলো কমেন্ট সেকশনে কিন্তু আপনারা মন খুলে জানাতে পারেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাথে আপনাদের আগ্রহের বিষয়বস্তু অবশ্যই জানাবো আমাদের পরবর্তী এপিসোডে। আজকের মতো বন্ধুরা আমি বিদায় নিচ্ছি এখান থেকে। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।